আচ্ছা, লোটে মাছ ঝুড়ো আর গোটা লোটের ঝাল তো সবাই খেয়েছে। আবার অনেকের মুখেই শুনেছি তারা বলেছে লোটে মাছ গোটা রাখা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু আমি বলি এইভাবে রান্না করলে কখনোই আপনাদের লোটে মাছ থাকবে আস্ত এবং খেতেও লাগবে ভালো। সবাইকে কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো গোটা লোটে মাছ একদম অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে তৈরি করা যাক। তার জন্য মিক্সিতে আদা কুচি, রসুন, আপনাদের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা দেবেন আর দেবেন কুচানো পেঁয়াজ দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেবেন। মশলাটা এবার পেস্ট করা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ জিরে আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এবার হালকা লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মিক্সিতে করা মশলার পেস্টটা দিয়ে তার মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার বেশ খানিকক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে 1 চামচ চিনি। মশলাটা যখন লেগে লেগে আসবে তখন লোটে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে হালকা নাড়াচাড়া দেবে। বেশি কিন্তু নাড়ানো যাবে না, তাহলেই কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে। এবার মাছগুলো এক জায়গা করে উপর থেকে 2 কি 3টে টমেটো 4 টুকরো করে মাছের ওপরে কিন্তু দিয়ে দেবেন। এবার দিয়ে দেবেন কিন্তু ঢাকা, একদম জল দেবেন না, কারণ মাছের থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু রান্না হয়ে যাবে। এভাবে 5 থেকে 6 মিনিট ঢাকনা সরালেই কিন্তু দেখবেন রান্নাটা হয়ে গেছে এবং একটু নাড়িয়ে দেখবেন লেগেছে কিনা। আশা করি লাগবে না। এবার নামিয়ে নেবেন, তাহলেই কিন্তু লোটে মাছ ভাপা তৈরি হয়ে যাবে। গরম গরম এরকম লোটে মাছ ভাপা কিন্তু যে কোনো নামি দামি খাবারকেও হার মানাবে। আর আপনারাও রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকে যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই একটা ফলো করে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।